হ্যাঁ মার জলদি। মার। হ্যাঁ মারছি, দাঁড়া। এই বিলি। আরে এখানে এরকম কয়েকটা বহুতল বিশিষ্ট বিল্ডিং হবে, জমির পরিমাণ মোতাবেক। জমির মালিক 2, 3, 4 পর্যন্ত অ্যাপার্টমেন্ট মাগনা পাবে। এই জমি আমার, আমি তো কোনো বিল্ডারকে কনস্ট্রাকশন করার চুক্তি দেইনি। ভাই চাইলে সব হয়ে যায়। ভাই আমার প্রপোজাল বরাবরই লোভনীয়, আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। জি না, আপনার গাল ভরা প্রস্তাব আমাদের কারোর পছন্দ হয়নি। বলেন কি ভাইয়ের প্রস্তাব পছন্দ? আরে ভাই যেদিকে তাকায় সেদিকটা তারই হয়ে যায়। জি হ্যাঁ, ঘোড়া ঘাস খাওয়ার সময় সামনের দিকটা নিজের মনে করে। কি বলিস বেলি? যা বলেছিস, গরু তাই মনে করে। দেখো তো সম্পাদক, বলানি কহানি উনি এসেছেন অ্যাপার্টমেন্ট বানানোর প্ল্যান নিয়ে। এবার আপনি যাবেন না মডেল সহ বাইরে ফেলে দেব? আমি গরম মাথার মানুষ, কিন্তু কাজ করি ঠান্ডা মাথা। হ্যাঁ, ভাই যেদিকটা তাকায় সেদিকটা উন্নতি আর উন্নতি। বোন চল। চলেন ভাই। বাবা 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 বাবা। কি হলো মা, তোরা কাঁদছিস কেন? কি হয়েছে বলবি তো? শুধু শুধু কাঁদছিস কেন? না বললে বুঝবো কেমন করে? বাবা, পুলিশ কর্তৃপক্ষ আমাদের তিনজনকে ইন্সপেক্টর হিসেবে সিলেক্ট করেছে। শোনো, এই মহল্লা পুলিশের মহল্লা হয়ে গেছে। বড় হলে আমিও পুলিশ হব। মা গো মা, আর মাজা ভাঙি গেছে। এই ভাঙ্গা মাজা লইয়া কেমনে চুরি করগুম? ওই চুরি না করলে খাইম কি? বুদ্ধি একখান হাইছি। আর মামু তো দড়ি মারি হেলা কোম্পানির ম্যানেজার, ইয়ানো গেলে কাম একখান অবশ্যই হাইম। যা করে যাই। এই তুমি কে? আবার ডাকছে। আই কে মানি? আই হইলাম এই এলাকার ছোটখাটো স্থান। আর এই এলাকার পুলিশ দারোগা বেগ গুনে ছিলে। এগুলোর লগে রাইতে দিনে আমার দোয়ালি আছে। তুমি তাহলে চোর? খাইছে পোলা তো বহুত ছিয়ানা, কেস দইরা হালাইছে। বাইকেরু সামনে তোমার চেহারা মেরু। জান বাঁচাও, বাঁচাও, আর উপায় নাই। ভাই গরু, ভাই গরু, তোর কাছে মাছ চাই, আমারে বাজারে ভাই। রে ভাই গরু, লড়িচ্ছা মা। কিরে তোর ঠেকার কাল কই? এটা তো ঠিক আছে বাবা। আরে এরম কা? আরে তিন ট্যাঙ্কা এটার। এটা তো ঠিক আছে। তোর নুই যেতাম হাঁটা। ও ভাই হাঁটা, তোর কি হয়েছে? হাঁটারও 3 ট্যাঙ্ক। ওই আইলাম। আরে 3 ট্যাঙ্ক, এটারও সব ঠিক আছে, কিন্তু ট্যাঙ্ক 3 আনকা। ও মা, সাকিরও 3 ট্যাঙ্ক। আরে 3 ট্যাঙ্ক। আরে সব 3 ট্যাঙ্ক। আল্লাহ জানে আমার কোন 3 ট্যাঙ্ক হয়ে গেছিলি। যাই আমারটা চেক করি যাই। হ্যাঁ আমার তো 2 ট্যাঙ্ক। 2 ট্যাঙ্ক। আল্লাহ রে, আর মনে হয় কোন সোরা যাইবার সময় ইয়ান দিয়ে এক কাম করে গেছে, এক কান ট্যাঙ্ক কাটি লেগেছে। কাটি নিয়ে এতে কাবাব বানাই খাইছে। এটা তো ঠিক আছে। আই আল্লাহ যা করে এক ট্যাঙ্ক কাটি কাবাব বানাই। চুরি কই? চুরি আন কই? কোন খান লইতাম? কোন হাল্লার ফো করে কি?
করে কি গরুর পা কাটবার লাগছে আবে খারাকের বাচ্চা তুই আর ভিতরে লাগছিস কা তোর জ্বালা শান্তি নাই এলাকা বাবা, আমার পুলিশের চাকরি হওয়ায় তুমি মনে হয় খুশি হওনি? কেন বাবা? মেয়ে মানুষ কি পুলিশের চাকরি নেয়? ও মা, তাহলে মহিলা পুলিশের চাকরি কারা করে? বাবা, আজকাল কর্মক্ষেত্রে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই। মেয়েরা রাজনীতি করছে, আর্মিতে যোগ দিচ্ছে, বিমান চালাচ্ছে, মেয়েরা তো সবই করছে। বাবা, আমরা মেয়ে না হয়ে যদি আমি তোমার বড় ছেলে হতাম, তাহলে কি ঘরে বসে থাকতাম? মনে করো না বাবা, আমি তোমার ছেলে। আপু, ট্রেনিং এর জন্য 6 মাস বাড়ির বাইরে থাকবি, এটা বাবার পছন্দ হচ্ছে না। বাবা, 6 মাসের ট্রেনিং, কিন্তু 3-6-18 দিন ছুটি। বেশ তো, 18 দিন ছুটি কাটিয়ে তারপর ট্রেনিং এ যা। বাবা, তুমি কাবুলিওয়ালা সুদ নেওয়ার মতো হিসাব করছো, আগেই সুদ চাইছো। নুরি, যা বললাম সেই মোতাবেক বাবার খেয়াল রাখবি। তা রাখবো, কিন্তু আমি তোকে যা বললাম তুই যেন সেটার বাইরে যাসনি। ওকে? ওকে বাবা। এই নে মেকআপ বক্স। মেকআপ? ইয়েস, মেকআপ। মেকআপ ছাড়া একদম রোদে যাবি না। ত্বক রক্ষাই হলো নারীর সৌন্দর্য। ম্যাডাম ছবি, তুমি ছবি হয়েই থেকো, ইন্সপেক্টর হতে যেও না। তা যাবে কেন? যত নিয়ম মাফিক চলা, শুধু আমার বেলা। ছবি, এই ছবি, জলদি চল, গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ চল চল। যাই বাবা। আসি রে নুরি, বাবার খেয়াল রাখিস। ঠিক আছে। আসি। আসি বাবা। এসো আর নুরি, আসি বাবা। আয় মা। Troops, attention! পুলিশের চাকরিতে থ্রিল আছে, সাসপেন্স আছে, রোমাঞ্চকর ইভেন্ট আছে, আছে ক্ষমতা এবং ঘুষ। বাট ট্রেনিং অফিসার একাডেমিতে আসবার আগে প্রার্থনা করে বলে, আল্লাহ, চাকরি করার সুযোগ দাও, সেও ভালো, কিন্তু ইন্সপেক্টর আরিফের আন্ডারে যেন ট্রেনিং নিতে না হয়। ইন্সপেক্টর আরিফের আন্ডারে ট্রেনিং নিতে এসে বেশিরভাগ ট্রেনিং চাকরির লোভ ছেড়ে ভেগে যায়। যারা শেষ পর্যন্ত টিকে থাকে তারা নিছক ভবিষ্যতে অবৈধ উপার্জনের লোভে টিকে থাকে। তোমাদের মাঝে কজন টিকে থাকবে? অন্তত আমরা 3 জন। আই সি, শুধু 3 জন? কি নাম তোমাদের? স্যার, কামরুন নাহার ছবি। স্যার, শামসুন নাহার রেখা। স্যার, জেবুন্নেসা বেলি। ইনশাআল্লাহ আমরা আপনার ভুল ধারণাকে পাল্টে দেব। ওয়েলকাম। আমি এরকমই চেয়েছিলাম। ট্রুপস মুভ!
এই নাও। আসি আসি। চল। রেখা, 6 মাস 18 দিন পর আজ ছুটিতে বাড়ি যাচ্ছি, কিন্তু মনে ফুর্তি লাগছে না কেন? ফুর্তি কি করে হবে বল, মন তো পড়ে রয়েছে একাডেমিতে। একটা ব্যাপার খেয়াল করেছিস রেখা, নেক্সট একটা আয়ুষ যতটা কঠিন লোক ছিল, ছবির তালে পড়ে ততটাই নরম হয়ে গেছে। আসলে সবই ধুন ধুন, বুঝলি? এই গাড়ির কি হলো? আপা, গাড়ি আর যাবে না, নষ্ট হয়ে গেছে, আপনারা নিজে নিজে চলে যান।
বাজে পাখির গান, ও কথা কর সুরে সবাই জুড়িয়ে যায় প্রাণ। এই প্রাণের মতো বাধায় আমরা যে তিনজন, এই মাটিকে ভালোবেসে দেবো এই জীবন। ওখানে আর বাসিমাল এখানে, আমাকে কি ঠান্ডা মনে হয়? এত ডায়লগ বাজি, আপনারা কেমন মানুষ বলুন তো? ফেরেশতার মতো বাচ্চার গায়ে কেউ হাত তোলে? ঠিক বলেছি না ম্যাডাম? জি না, ঠিক বলেননি। আমরা বলি না, করে দেখাই। টুনির গায়ে হাত দিয়ে কাজটা ভালো করলি না। ভাইয়ের কলিজা হাত দিয়েছিস রে, এই, তোরা কেউ বাঁচবি না। নুরি, আপু, আপু রে, নুরি, আপু, আপু রে, কেমন আছিস? খুব ভালো আছি, তোরা কেমন আছিস তাই বল। বাবা, দক্ষিণে বাড়ি না থাকলে আমরা ভালোই থাকি। ভালো থেকেছো? তাহলে শুকিয়ে গেছো কেন? কই না তো। নুরি, বাবাকে ঠিক মতো খেতে দিসনি? দিয়েছি, তবে যে টাই। কি টাই? ডায়াবেটিস টাই। শুনি তো। তবে এই সপ্তাহে দুটো খাবার আছে, মোটেই বেঁধে রাখতে পারবি না। কিসের খাওয়া? কাল আব্বাসের মেয়ে শাহানাকে দেখতে আসছে, সুন্দরী মেয়ে, সুতরাং অনেক পছন্দ, বিয়ে এবং ভরি ভোজ। আমার বান্ধবীকে দেখতে আসবে আর আমি জানি না? এ বিয়ে হতেই পারে না। আপু, তোর ছুটিতে আসবার কথা জেনেই তো কোণে দেখার দিন ঠিক হয়েছে। তাই বল, তা ছেলে কোথাকার? খাস বাংলাদেশের ছেলে। স্যার? আরে তোমরা এখানে? জি, আমরা। ভেতরে আসুন। নো স্যার, নো অফিসিয়াল এটিকেট। এখানে আমি বরের বন্ধু, আর তোমরা আপনারা কনের বান্ধবী। ওকে ওকে স্যার। এই, নো স্যার, নো অফিসিয়াল, অনলি ফ্রেন্ড, রাইট মিস্টার আরিফ? বসুন। এবার দয়া করে কনেকে আনুন। নিশ্চয়ই আনবো, কিন্তু একটা কথা মিস্টার আরিফ, কোরবানি গরু দেখার মতো কোণে দেখাটা কি নিতান্তই দাস যুগের প্রথার মতো মনে হয় না? কথা ঠিক, কিন্তু আমার বন্ধুটি উকি ঝুঁকি মেরে মেয়ে দেখার মতো ফালতু চরিত্রের নয়। অগত্যা প্রাচীন পদ্ধতি মোতাবেক যদি কনেকে দেখান তাহলে ভালোই হয়। ছবি রে, ভদ্রলোক বিনয়ের সাথে এত করে যখন বলছেন, চল দেখিয়ে দেই। প্লিজ। চল চল। ব্যাপার কি রে, তুই একদম রোবট হয়ে গেলি? বস। কেমন দেখছেন মিস্টার আরিফ? চমৎকার। আচ্ছা, মনে হয় আগেও দেখেছে? কথা মিথ্যে নয়, দেখেছি, ভেবেছিও বটে। ও মাই গড, তলে তলে এত দূর। প্রকাশ্যে বেশি দূর এগোবার সুযোগ পাইনি তো,
তাই? স্যার তো মনে হয় নিজের কথাই বলে চলেছে রে, এবং তোকে নিয়ে। ছবিও নিজের করেই উত্তর দিচ্ছে। কেন, ওর মতো বরের কোণে হওয়ার যোগ্য কি আমি নই? 100 বার। এই যে সাহেব, পছন্দ হলো? প্রথম দেখাতেই তো পছন্দ হয়ে গেছে। देखा है पहली बार साजन की आंखों में আমি তোমার নয়া মাঝি, তুমি যা চাও সবই দিতে রাজি। আরে তুমি যা চাও সবই দিতে রাজি। আদর করে দেব হৃদয় ভরে, রঙিলা মোহনে দিব ভরা যৌবনে দিব, সোহাগ আদর করে দেব হৃদয় ভরে। আমি বউ হয়ে যে তোমার ঘরে, বউ হয়ে যে তোমার ঘরে যেতে চাই আজি। নয়া গাঙে আমি তোমার নয়া মাঝি, তুমি যা চাও সবই দিতে রাজি। আরে তুমি যা চাও সবই দিতে রাজি। লাল দুটি ঠোঁটে রাঙা গলা ঠোঁটে, স্বপ্ন ভরা বুকে রাখো তোমায় সুখে। আমি তোমার প্রেমে ধরেছি যে, তোমার প্রেমে ধরেছি যে এই জীবন বাজি। নয়া গাঙে তুমি আমার নয়া মাঝি, তুমি যা চাও সবই দিতে রাজি। নয়া গাঙে আমি তোমার নয়া মাঝি, তুমি যা চাও সবই দিতে রাজি। আরে নয়া গাঙে তুমি আমার নয়া মাঝি, তুমি যা চাও সবই দিতে রাজি। নয়া গাঙে আমি তোমার নয়া মাঝি, তুমি যা চাও সবই দিতে রাজি। আরে তুমি যা চাও সবই দিতে রাজি। আরে টুনি বিয়াই, ওই 3 হারামজাদির কি হলো? তাই মনে হয়। পরখ না করে আসল নকল বোঝা যায় না। সে সুযোগ হাতছাড়া করো না বেয়াই। মেয়ে 3টার খোঁজ করছি, পেয়ে যাব। ওরা 3 জন এই টুনির গা চুলকে সুরসুরি দিয়েছে। আমি চাই
ওদের তিনজনকে নিয়ে আমার এই দুই খেলোয়াড় খেলবে। হ্যাঁ, একটা তোমার ভাগেও পড়বে। আমি শুধু চেয়ে চেয়ে দেখবো আর মজা লুটবো। আবার দেখেন কিন্তু আবারও দেখেন কালকে আবার আমরা ঠিক আছে ছবিটা খুব সুন্দর, তাই না? আমার শেষটা তো দারুণ লেগেছে। তোর কেমন লেগেছে? এ কি, গাড়িটাই তো কিছুই নেই। চল সামনে দেখি। Sorry. হ্যালো ইন্সপেক্টর। এই শালিরা, এই লাইনে কতদিন? Behave yourself, Inspector. We are training police officer. আইডেন্টিটি ভালোই জোগাড় করেছিস শালিরা। অফিসার, আপনি সেন্সে নেই। নতুন মাল দেখলে ইন্সপেক্টর জসিম সেন্সেই থাকে না। একজন করে অন্ধকারে চল। ইন্সপেক্টর, আমরাও পুলিশ পার্সোনেল। পুলিশের নাম ভাঙিয়ে 2 নম্বরই কাজ করে। চল শালি অন্ধকারে। অন্ধকারে কেন ওসি? আলোতে কাজটা সেরে ফেলি। আমার শালারে হালকে করলো, তার এত বড় বুকের পাটা। ভাই, খবর নিয়ে জেনেছি মেয়ে 3টি পুলিশের ট্রেনিং অফিসার, তারাই বিয়ে রেহাল করেছে। হ্যালো, আমি ভাই বলছি। আরে ভাই, ভাই আমার ভাই, আপনি সবার। আরে না, জনগণ নয়, আপনি আমার ক্ষমতার উৎস। আপনি যা চান তাই হবে না। একজন পুলিশের চিন্তা করা উচিত ছিল। তোরা পুলিশ অফিসার হতে যাচ্ছিস, আর অলরেডি সে পুলিশ অফিসার। পুলিশ অফিসার বলে সে মাথা কিনে নেয়নি যে আমাদের গায়ে হাত দেবে। আরে, সাধারণ মানুষকে অসম্মান করার আগে ওদের চিন্তা করা উচিত। ওদের সম্মানের আসনে বসেছে এদেশের মানুষ। এখানে ওদের আমাদের সমান অধিকার। বাজে কথা বলিস না। অস্বীকার করলেই এই সমাজ থেকে ছোট বড় ভেদাভেদ দূর হয়ে যায় না। আরে, লোকে কথায় বলে ওসি আর ডিসি, একজন জেলার রাজা, একজন থানার রাজা। এসব মেনেই আমাদের চলতে হয়। হ্যাঁ বাবা, উপনিবেশিক শাসনামলের এইসব রীতি রেওয়াজ আমাদের মেনে চলতেই হয়। বদলে দেবো বাবা, এইসব রীতি রেওয়াজ বদলে দেবো। তোরা বদলে দিবি ঔপনিবেশিক আমলে রেখে যাওয়া রীতি রেওয়াজ? হ্যাঁ বাবা, আমরা এই দেশের চেহারা বদলে দেব। ট্রেনিং শেষ করে পুলিশ অফিসার হিসেবে জয়েন করতে দাও। তোরা কেউ জয়েন করবি না? কেউ না? কেন বাবা? নুরি, কেন জয়েন করবে না? ওদের বল, আসল কথাটা বল। প্রশিক্ষণ গ্রহণে অমনোযোগী, অসদাচরণ, রাস্তায় দাঙ্গা হাঙ্গামা এবং পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণে প্রজ্ঞাপনের মাধ্যমে নির্মুক্ত 3 জন ট্রেনিং অফিসার কামরুন নাহার ছবি, শামসুন নাহার রেখা, জেবুন্নিসা বেলিকে পুলিশ প্রশাসনে চাকরি করার অযোগ্য ঘোষণা করে বহিষ্কার করা হলো।
চাকরিটা হারালাম, এখন আমরা কি করব? চাকরি হারিয়েছি, শিক্ষা তো হারাইনি। আমরা অন্য জায়গায় চেষ্টা করব। আমার শালা শকুনের চোখ, মরা গরু ঠিকই দেখে ফেলি। আমার ভাই তোদের চাকরিটা খেয়ে ফেললো। চাকরি হারিয়ে মক্কেল ধরার জন্য রাস্তায় বসে আছিস? আমার সাথে চল, অনেক অনেক মক্কেল পাবি। একবার ধোলাই খেয়েছিস, এত তাড়াতাড়ি ভুলে গেলি? ভুলিনি বলেই তো তোদেরকে খুঁজছি। কাঁদিস না, ভাইয়ের কলিজায় যারা হাত দেয় ভাই তাদের কলিজা চিবিয়ে খায়। বল বল, কারা তোর গায়ে হাত দিয়েছে? বল কারা? আমরা। তোমরা যাদের চাকরি খেয়েছো। তোমরাই সেই মেয়ে? হ্যাঁ, আমরাই সেই মেয়ে। এবার আমাদের খাওয়ার পালা। ভাই এমন কাউকে দুশ্মন হিসেবে বেছে নেয় না যারা সামান্য আঘাত সইতে পারে না। চ্যালেঞ্জ রইল, যতবার আঘাত করবে ততবারই প্রতিঘাত করব। হারামির বাচ্চারা মানুষ হয় না চাচা, মানুষ বানাতে হয়। না না, মাল ওখানে যাবে না ভাই, টাকা দিলে মাল যাবে। বাস বাহ, খুব মজা লাগলো, খুব মজা। জিজ্ঞেস কর এই থাপ্পড়টা তোকে কেন মেরেছি? আমার ইচ্ছে পূরণ করেছিস, কর্তব্যরত সৎ পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছিস। জেনে নেব, সব জেনে নেব। বেঁধে ফেল চালিকে। কি যেন জিজ্ঞেস করেছিলি? থাপ্পড় তুই আমাকে কেন মেরেছিস? আমি বলেছিলাম জেনে নেব। এখন তুই জিজ্ঞেস কর, তোকে এইভাবে কেন বেঁধেছি? কি করবি তুই? আমি কোন রেডিও নাটক করছি না যে সব ডায়লগ দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমি যা করি তা দেখিয়ে দেখিয়ে করি। হ্যাঁ, কুমির নাকি মানুষ ধরলে 7 বার দেখিয়ে নিয়ে ডুব দেয়।
বিশ্বাস না হলে এই নাও সাংবাদিকতার ব্যাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন এই নিরালা নির্জনা হবে কঠিন প্রেম, কেউ দেখবে না। প্রথমে ইমপ্রেসমেন্ট, আই মিন তোমাকে আমি গভীরভাবে ভালোবাসবো, তারপর আলতো করে কপালে চুমু, দুগালে চুমু, এরপর চোখে চোখ রেখে, ঠোঁটে ঠোঁট রেখে, রসি ভরা যৌবন পাগল করা, রসি ভরা যৌবন পাগল করা, ভেজা ভেজা দুটি ঠোঁট রে, কামনার গোলাপ ফুট রে, নেশা ধরা আয় যৌবন পাগল করা, ভেজা ভেজা দুটি ঠোঁট রে, কামনার গোলাপ ফোট রে, রসি ভরা যৌবন পাগল করা। চোখে তুমি রাখো দুটি চোখ, চোখে চোখে চেয়ে শুধু ভালোবাসা। এই দুটি হাতে তুমি রাখো দুটি হাত, বলো কবে আসবে সে মিলনের রাত। প্রাণে কি জ্বলে আগুন, জ্বলে জ্বলে আমি হয়েছি খুন। প্রাণে কি জ্বলে আগুন, জ্বলে জ্বলে আমি হয়েছি খুন। আমি হয়েছি পাগল, একই ঝড় উঠি মনে। নেশা ধরা আয় যৌবন পাগল করা, ভেজা ভেজা দুটি ঠোঁট রে, কামনার গোলাপ ফোট রে, রসি ভরা এই যৌবন পাগল করা। ভালো লাগা ভালোবাসা হলো একাকার, তুমি আমি হয়ে গেছি শুধু দুজনা। সাগরের নীল জলে ওঠে কত ঢেউ, সেই ঢেউ উঠে প্রাণী জানে না তো কেউ। আশা হয়ে বুকে আমার মিশে আছো তুমি সুখে আমার। আশা হয়ে বুকে আমার মিশে আছো তুমি সুখে আমার। আমি হয়েছি পাগল, একই ঝড় ওঠে এই মনে। রসি ভরা এই যৌবন পাগল করা, ভেজা ভেজা দুটি ঠোঁট রে, কামনার গোলাপ ফোট রে, নেশা ধরা আয় যৌবন পাগল করা, ভেজা ভেজা দুটি ঠোঁট রে, কামনার গোলাপ ফোট রে।
বোঝে শুধু পাগলের নরে ওদের কোন অপরাধে ধরে এনেছো? তোর যা অপরাধ ওদেরও তাই। একজন সাংবাদিকের মেয়ে আর একজন ওয়ার্ড কমিশনারের মেয়ে। ইন্সপেক্টর, ওদের ছেড়ে দাও। আরে বাহ, একদম আমার বসের মতো হুকুম করছিস। বেশ তো, তুই থাক, ওরা যাক। দুজনের পরিবর্তে একজন দিয়েই পুষিয়ে দেবো। তুমি এবার চলো, কমিশনার থেকে খবর দে। চল। নাগিনীর কোমর ভেঙেছে, ফসফস করবে, কাঁদবে, কিন্তু পালাতে পারবে না। এই তোরা কিছু কর, চোখ জুড়িয়ে দেখি। এই শালিকে উঠা, গাড়ির মধ্যে নিয়ে চল, দেখবো। এই উঠা, নিয়ে চল। মেয়ে বলে আজ তুই রেহাই পেয়ে গেলি। ছবি, চলো, তোমাকে হাসপাতালে নিতে হবে। আমার কথা ছাড়ো, আই এম অলরাইট। বেলিয়ার রেখাকে বাঁচাও, ইন্সপেক্টর জসিম ওদের মেরে ফেলবে। আমি খবর পেয়েছি, ব্যবস্থা হচ্ছে, চলো। বস, তাহলে আসি? আসবেই তো, তোমরা বলে ক্যাডার, যাবে আসবে, যাবে, যাও যাও। ওকে বস। হ্যালো মিস্টার আরিফ। শাট আপ, কল মি স্যার অ্যান্ড স্যালুট। আরে স্যার, আপনি দেখি পুরোপুরি শিক্ষক হয়ে গেছেন। স্যার ডাক না শুনলে খুশি হন না? স্যালুট মি। স্যালুট? ওয়াই স্যার? কেন? কারণ তোমার মতো বহু অফিসার দেশের থানায় থানায় রয়েছে, যারা 2 বছর আগেও আমার ছাত্র ছিল। থানায় থানায় যান আর স্যালুট করান, আমার স্যালুটটা ডিউ রইল। রাইট স্যার? ইউ হ্যাভ টু স্যালুট মি রাইট নাও। এমন বেয়াদব অফিসার বছরে কয়জন করে বের করছো? মনে হয় পরিসংখ্যান করার সময় হয়েছে। কাজটা কি আমি করব? প্রয়োজন নেই। আচ্ছা, বেলি আর রেখা নামের 2 মেয়েকে ধরে এনেছো? রাইট স্যার। কোন কেসে? ওই যে স্যার, ধোলাই আমাকে আর টুনিকে। কোর্টে পাঠাননি কেন? এই স্যার, জাস্ট মুভ করছিলাম স্যার। দরকার নেই, ওদের ছেড়ে দিতে বলুন। বলেন কি স্যার? আমাকে ধোলাই করেছে আর আপনি ওদের জামিন দিচ্ছেন? কথাটা আমি বলেছি। এই নিন ওদের জামিন। রংবাজ অ্যাডভোকেট। সেন্ট্রি, ওদের ছেড়ে দাও। চলো অ্যাডভোকেট রংবাজ রানা, চলুন। খুব বেড়েছিস বেটা, ভাইকে জিনিস এত তাড়াতাড়ি ভুলে গেলি? কোব্বাত মিয়া ওরফে ভাইয়ের সরাসরি হস্তক্ষেপেই তোমাদের চাকরি গেছে, এবং এখন যা কিছু ঘটছে সবই তারই ইঙ্গিতে। কিন্তু কিন্তু কি করার আছে? কি করা যায় মানে? ঠিক করা যায় নাই তথাকথিত ভাইকে? যায়, ঠিক করা যায়, হবে না কেন? কিন্তু সারাটা মেশিন যখন খারাপ, তখন একটা পার্টস ঠিক করলে কি মেশিন চলবে? তোমরা ভাইটার কথা জানো, কিন্তু কতটুকু? হ্যাঁ,
ভাইটা কে সে খোঁজ করেছো? বড় ভাইটা কে? কজনার নাম বলবো, কজনার? আর নাম জেনে বা লাভ কে? সবই তো ধরাছোঁয়ার বাইরে। এই অদৃশ্য বড় ভাইদের কারণে কব্বাত মিয়া ওরফে ভাইয়ের ক্ষমতা সম্পর্কে সামান্য ধারণা নেওয়া যায় মাত্র। এই তো মাত্র 3 বছর আগে কব্বাত একজন সাধারণ স্মাগলার হিসাবে পরিচিত ছিল। তখন আমি রাজাপুর থানার ওসি। মা মারা যাবার পর ছোট বোন রিমা আর এক সম্পর্কের ফুপুকে নিয়ে আমার ছিল ছোট সংসার। বোনকে খটা করে বিয়েও দিলাম, কিন্তু বিয়ের 1 বছর পর ওর স্বামী মারা যায়। বোনটা তখন 7 মাসের অন্তঃসত্ত্বা। এভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে তো তুই বাঁচবি না মা। আমার বাঁচতে কোনো ইচ্ছে করে না ফুপি। কি হবে এমন জীবন দিয়ে? পেটে যে আছে তার কথা তোকে ভাবতে হবে, তার জন্য তোকে বাঁচতে হবে মা। ওকে আমার জন্ম দিতে ইচ্ছে করে না ফুপি। কি হবে আমার জীবন দিয়ে? জন্ম নিয়ে যে শিশু বাবার আদর স্নেহ পাবে না, সে অভাগা শিশু জন্ম নিয়ে লাভ কি? কিন্তু বাঁচতে তোকে হবেই রিমু। তোর পেটের সন্তানের জন্য তোকে বাঁচতে হবে। সন্ত্রাসীরা ওর বাবাকে মেরে ফেলেছে, কিন্তু তুই পেটের সন্তানকে মেরে ফেলে সন্ত্রাসী মা হতে পারিস না। ওকে দুনিয়ায় আনতে হবে। ও হবে তোর স্বামীর স্মৃতির চিহ্ন। তোমাকে ভালোবেসে মরে যেতে পারি, তোমাকে ভালোবেসে মরে যেতে পারি। এই হাসি এই সুর এই প্রেম ভরা বুক, এই হাসি এই সুর এই প্রেম ভরা বুক সবই তোমারই। তোমাকে ভালোবেসে মরে যেতে পারি, তোমাকে ভালোবেসে মরে যেতে পারি। তুমি ছাড়া পৃথিবীতে জানার কিছুই নেই। তোমাকে ভালোবেসে মরে যেতে পারি, তোমাকে ভালোবেসে মরে যেতে পারি।
মিশে তুমি সে যা চিরদিন সাগরে যদি কি তোমার কাছে যদি গো হারি তোমাকে ভালোবেসে মরে যেতে পারি তুমি আমারি তোমাকে ভালোবেসে মরে যেতে পারি তোমাকে ভালোবেসে মরে যেতে পারি এই হাসি এই সুখ এই প্রেমে ভরা বুক এই হাসি সুখ এই প্রেম ভরা বুক সবই তোমারই তোমাকে ভালোবেসে মরে যেতে পারি তোমাকে ভালোবেসে মরে যেতে পারি সবই আমার পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি? পছন্দের পর আবার কিন্তু কিসের বেয়াই সাহেব? বিবাহযোগ্য বড় মেয়েকে ঘরে রেখে ছোট মেয়ের বিয়ে কেমন করে দেই বলুন? বেয়াই সাহেব, আজকালকার যুগে এসব প্রবলেম নিয়ে কি কেউ ভাবে? মা বাবাকে ভাবতেই হয়। ঠিক আছে, আপনার বড় মেয়ে স্বেচ্ছায় সম্মতি দিলে তো বিয়ে হতে পারে। তা পারে, কিন্তু আবার কিন্তু কোনো কিন্তু নেই। আমাদের কপালে মনে হয় কোনো চাকরি নেই, সুতরাং ছবি যা বললো মঞ্জুর। বিজনেস ডান ডান ডান। ছবি আপা কিরে কুতু, মহল্লায় সব বিয়ে হয় তোমার কথায়, আর তোমার বোনের বিয়ে হচ্ছে তুমি নেই। বিয়ে? নুরির বিয়ে? এই চল তো চল। বাবা, নুরির নাকি বিয়ে ঠিক করলে? ইয়ে মানে তুমি কেমন বলো তো? আমাকে কি মেয়ের খাতা থেকে বাদ দিয়ে দিলে? মা, কেন? এমন কি দোষ আমার যে তুমি নুরিকে তড়িঘড়ি করে বিয়ে দিতে বাধ্য হচ্ছ? মা ছবি ইয়ে মানে এই তোরা বরটাকে ধর। ঠিক আছে চল। বাবা, এই বিয়ে আমি করব না। বিয়ে করব না বললেই সব লেটা চুকে গেল? এই বিয়ে তো অবশ্যই হবে না যদি না আমার পাত্র পছন্দ হয়। ঠিক করে বল, ইজ হি হ্যান্ডসাম? হ্যাঁ বললে চলবে না, আগে আমার পছন্দ হতে হবে। বাবা, পাত্রের ডেসক্রিপশনটা বলো তো। মানে চুরি বিদ্যা মহাবিদ্যা কি ধরি এটা ফকিরনি সিরুনি রাখছে। এটা মনে হয় দামি, কাম সারি গেছে, কেউ দেয় না। কোথাও তো দেখছি না। দেখ আনতে কাকে বর বলে ধরবো? মুশকিল হলো দেখছি। ওকে ধরি। এই যে দুলামিয়া। দুলামিয়া কি কইলেন? আর নাম দুলামিয়া ন, আর নাম হইল কেরুমিয়া। আর ওটা ভালো মানুষ। আর এখানে হঠাৎ লাগে আইসি, আর চুরি করেন না। চুরি করেন না? একটু আগে চুরি করেছেন। আর নৌকে কি মাথা খারাপ হয়েছে? কি কয়? আর কি চুরি করছি? কুমারী মন। রায় তো সোনা দানা টিয়া হয়েছে, এগুলো চুরি করি। এই যে আপনি আমার ছোট বোনের মন চুরি করেছেন। ও চুপি আপা, এশালা নুরি আপার মন চুরি করতে যাবে কেন? এশালা তো আসল চোর। কোথায় গেল? কোথায় গেল যে? কি আল্লাহর ছাইড়া দিলেন? ওরে শালারে, চোর থেকে একেবারে হাবিলদার প্রমোশন। শালা কি? শালা পুলিশের বদনাম করে। হ্যাঁ পাগল নাকি? এইবার খেলা বুঝ, আর হুসুন কাটিয়ে করবি। আবে হালার পো,
কতবার আমার মাইর খাওয়াবি? তোর বিয়ে আমি সারব না আলারব। নুরির বিয়ে তাহলে কার সাথে হচ্ছে বলতো? শুনছো? বলা হোক। ইস, কথা বলার ঢং দেখো। এই কি লিখছো? ছুটির দরখাস্ত? জি না, একটা ফলো আপ আইটেম। সে আবার কি? এত বোঝানো যাবে না, ডিস্টার্ব করো না তো। কাজটা শেষ করতে দাও। ওকে সময় দিতে হবে। ওকে মানে? ওকে মানে তোমার সতীনকে। সতীন? ও মাই গুডনেস, লম্বা দিন প্রেম করেছো, সতীনের খবর না জেনে বিয়ে করেছো নাকি? মনে হচ্ছে সতীনের কথাটা এই প্রথম শুনছো। এনিওয়ে, এখন কিছুক্ষণ কাজ করতে দাও, বিকেলটা তোমার সঙ্গে কাটাবো। এসব কথা আগে বলনি কেন? বহুবার বলেছি। না বলনি। 100 বার বলেছি। সতীনটা আছে বলি তোমাকে বিয়ে করেছি, নইলে বেকারের আবার বিয়ে। মানে? মানে চাকরি, সাংবাদিক। নতুন বউয়ের জন্য সতীনের মতোই মোটে অধিকার ছাড়ে না। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ও মাই গুডনেস, তার মানে তুমি বিশ্বাস করেছিলে? এসো এসো, তোমার বিশ্বাস ভেঙে দিই। আপু, সালাম। আরে আসুন আসুন পরম আত্মীয়রা, আপনাদের কথাই ভাবছিলাম। নতুন বউ রেখে কেউ আত্মীয়দের কথা ভাবে না, আরে নতুন চাকরির কথাই ভাবে না। বলেন কি দুলা ভাই? ও তো সাত সকাল থেকে খবর লেখা নিয়ে ভাবতে শুরু করেছে। দুলা ভাই? আসল না নকল? কেন, কোনো সন্দেহ আছে নাকি? সেটা তো তোমার আপুই জানে। আপু আগে জানবে কেন? আপনি জানেন না? না, আমি কিছুই জানি না। আল্লাহ জানেন আমার কি হবে। হবে হবে, কিন্তু আমার আর বেলির কি হবে? ছবি হবে, তোদের হবে, কিন্তু কি হবে, কবে হবে তা জানি না। সবাই দাঁড়িয়ে কেন? বসুন, যাও বসো বসো। চল চল। আপনি বসবেন না? আরে বসবো বসবো, আগে দেখি কি আইটেম লেখা হচ্ছে। বড় শক্ত জায়গায় হাত দিয়েছো ভাইরা ভাই। গ্যাংস্টার বড় ভাই, পারভার্টেড বোন আর স্মাগলার ছোট ভাইয়ের খবর। হ্যাঁ, বি কেয়ারফুল। হ্যাঁ ভাই, ভাই কে ওরা জানে না, জানতে চায়, জানাবো। সাংবাদিকটাকে আর ওই সম্পাদক সাহেবটাকে। ভাইয়া, সম্পাদক যেই হোক, আমাদের ইন্টারেস্টের বিপক্ষে গেলে তার খবর আছে। ওয়াও ভাইয়া, কি হ্যান্ডসাম হয়েছিস। ও থ্যাঙ্কস মাই সুইট সিস্টার। আয় ছোট আয়। আমেরিকা বাদ দিয়ে এবার দেশের কথা ভাব, নিজের ভাই বোনের কথা ভাব। ওই সাংবাদিকদের কথা ভাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? জানা নেই শোনা নেই, ভীমরুলের চাকে ঘা দিয়েছ। প্রশ্ন করছো এই ভাইটি কে? কে তার বড় ভাই? অগণিত বড় ভাইয়ের টেলিফোন আসছে, আসছে ছোট ভাইয়ের হুমকি। এই সংবাদ লিখে তুমি আমাকে সাংঘাতিকভাবে বিব্রত অবস্থায় ফেলেছো। স্যার, খবরটা বস্তুনিষ্ঠ না হলে আপনার বিব্রত হবার কথা ছিল। ভাই সম্বন্ধে কতটুকু জানো তুমি? যা জানি তা অনেক, আর যা না জানি তা জানার ব্যবস্থা করেই কলম ধরেছি। কতক্ষণ লিখতে পারবে তুমি? যতক্ষণ আপনি চাইবেন। আমি চাই না সমাজপতিদের বিরুদ্ধে কিছু করতে। হ্যাঁ শোনো, সামনের আইটেমগুলো প্রেসে দেওয়ার আগে তুমি আমাকে অবশ্যই দেখাবে। নিশ্চয়ই দেখাবো স্যার,
সম্পাদক প্রকাশক হিসেবে সবকিছু দেখার অধিকার আপনার আছে, কিন্তু আমাকে দায়িত্ব দেবার সময় আপনি স্পষ্ট বলেছিলেন নির্ভয়ে সত্য লিখে যাও। আমি লিখে গেছি, কোনো প্রশ্ন করিনি। আজ হঠাৎ আমার উপর আপনি অবিশ্বাস কেন? অবিশ্বাস নয়, নিজেকে নিজে প্রশ্ন করি কি হবে এসব লিখে। পবিত্র কোরআন বাইবেল পড়েই মানুষ কিছু শিখলো না, তোমার আমার লিখা পত্রিকা পড়ে মানুষ কি শিখবে? পত্রিকা কোনো শিক্ষক নয়, পত্রিকা কাউকে শেখায় না, পত্রিকা শুধু অমনস্যের চোখ খুলে দেয়। লিখে যাও, আমি তোমার স্ট্যামিনা দেখছিলাম, আমি জানি সত্য কথা লিখতে তোমার হাতে একটু কাঁপবে না। I am proud of you, my young boy. Thank you, sir. What is this? নতুন একটা সাপ্তাহিক পত্রিকার ডিক্লারেশন, ইয়াং ম্যান। আপনি? যার সম্পাদক হবে তুমি। আপনি কে? ভাইকে চেনো না, অথচ তার নামে ধারাবাহিক খবর লিখতে শুরু করেছো। আমি তারই ছোট ভাই ডলার। আচ্ছা, তাহলে আপনি মহাপতি ভাইয়ের সুযোগ্য ভাই ডলার। আমাকে ঘুষ সারতে এসেছেন? তোমার সাথে একটা সমঝোতা করতে এসেছি। আজকের পর থেকে তুমি ভাই সম্বন্ধে যা কিছু লিখবে তা শুধু আমাদের কাগজে। আর কতকাল এই কান্না? খুনিরা অকাতরে রক্ত ঝরাচ্ছে, আর আমরা শুধু কেঁদেই যাব? না, এর প্রতিবাদ করতে হবে, এর প্রতিকার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ নিতে হবে। কি ইচ্ছে হবে বলো? সান্ত্বনা দেওয়ার ভাষাই যখন নেই, তখন যত রকমের শব্দ জোগাড় করেই জবাব দেই না কেন, শাহিন তো আর ফিরে আসবে না, ফিরে আসবে না তার স্ত্রী। কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ লিখতে গিয়ে আর কত শাহিনরা জীবন দেবে বলুন, জবাব দিন। জীবন তো দিতেই হবে মা, অগণিত সংগ্রামীরা জীবন বিলিয়ে দিয়েছে বলেই না এসেছে স্বাধীনতা। স্বাধীনতা? এ কেমন স্বাধীনতা যেখানে সত্যি বলতে গেলে জীবন দিতে হয়? এ কেমন স্বাধীনতা যেখানে সাংবাদিকের কলম পরাধীন, দাস কলমের জিম্মাদারি বহন করাচ্ছে? কাগজ বন্ধ করে দাও বাবা, তবুও শাহিন নুইরা বেঁচে যাবে। না না, বন্ধ করে দেবো না পত্রিকা। বিনা প্রতিবাদে হেরে যেতে পারবো না ওই অপশক্তির কাছে।
শাহিনের অসত্য সংবাদ ছাপানোর জন্যই আমাকে কাগজ ছাপাতে হবে। শাহিন নুরির খুনির মুখোশ উন্মোচিত করার আগে কাগজ বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। বাবা, নুরি ছাড়া বাড়িটা খালি খালি লাগছে। না না, তুই আছিস না, তুই আছিস না, তুই আছিস না। ওরে, কেন আমি নুরিকে বিয়ে দিতে গেলাম? কেন কেন কেন? বাবা, বাবা, আমি বা কেন নিজ হাতক লাল শাড়ি পরিয়ে দিলাম? কেন খুন হলো? কি অপরাধ করেছিল আমার নুরি? কি অপরাধ করেছিল আমার মেয়ে? কি অপরাধ করেছিল? ওই খুনিকে আমি ছাড়বো না, ওই খুনিকে আমি ছাড়বো না। আমি জানি, দুনিয়া জানি ওই খুনি কে। এত নামকরা একজন সাংবাদিক, এত বড় পত্রিকার মালিক, সম্পাদক, অথচ বাড়িটা কত ছোট্ট। সো স্যাড। এটা কি? ভবিষ্যতে আপনার পত্রিকা অফিসের যে কমপ্লেক্স বিল্ডিংটা হবে তারই নমুনা। তুই ভেতরে যাবে এলি? কি চান আপনি? ব্যাস, সংবাদ লিখে জাতির সেবা করছেন, সাথে নিজের একটু সেবা। এই কমপ্লেক্সের নমুনাটা পছন্দ হয়েছে? জি না। এক কথার মানুষ। আপনার বাচ্চা সাংবাদিক শাহিনকে বোঝাতে চেয়েছিলাম, বোঝেনি। আপনিও না বুঝলে কি চলে? আমার ইতিহাস লেখা বন্ধ করে দিন, লাভ হবে। কোব্বাত মিয়া, আপনি কি মনে করেন একজন সাংবাদিককে মেরে ফেললে আপনার অতীত ধামাচাপা পড়ে যাবে? জি না, আমি তা মনে করি না। আর এই জন্যই বোঝাতে এসেছি, বন্ধুত্বের হাত বাড়ান। সুস্থ লোক কখনোই ময়লার দিকে হাত বাড়ায় না। ওই হাত গুটিয়ে চলে যান। আমার বাড়িতে এসছেন, কাজে শাউটিং করব না। জাস্ট গেট আউট। আচ্ছা। আর হ্যাঁ, কোর্টে যাওয়ার জন্য তৈরি থাকুন। সাংবাদিক শাহিন ও তার স্ত্রীকে হত্যার দায়ে আপনার ফাঁসি হওয়া বিচিত্র নয়। ফাঁসি? নিন, কবরের মডেলটা পছন্দ করে দিন। কে জানে কে কার আগে ঘুমোবে? আমি না আপনি? মা চল, দুজনে মিলে বাজারটা সেরে আসি। বাবা, তোমার তো শরীর খারাপ, তুমি থাকো, আমি একাই যাই। না রে মা, তার চেয়ে চল দুজনে একসঙ্গেই যাই। বাবা, তুমি কিন্তু থাকলেই পারতে। কি চাও তোমরা? চাই সমঝোতা। কিসের সমঝোতা? অন্যায়ের সঙ্গে ন্যায়ের সমঝোতা হয় না। হয় হয়, ভাই চাইলে সবই হয়। হয় না, তোমার ভাই চাইলেই সব হয় না। হয়, ভাই চাইলে সবই হয়। আর কিভাবে হয় তাই ছোট ভাই খুব ভালো করেই জানে। কি বলতে চাও তুমি? অনেক বলেছি, আর বলতে চাই না, এবার করতে চাই। এই দেখ, দেখে ফেল।
পিস্তলের গুলি নয়, তোকে আমি বিষ খাইয়ে মারবো। চল, বাকিটা জসিম সামলাবে। দরকার নেই, পুলিশ এসে পড়েছে। ইন্সপেক্টর, আমার বাবাকে ডলার বিষ খাইয়েছে, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। পোস্টমর্টমের জন্য অবশ্যই হাসপাতালে নিতে হবে। ইন্সপেক্টর, এই পুলিশি তদন্তে বাধা দিবি না। হ্যাঁ, বলুন বলুন, কি আপনাকে বিষ খাইয়েছে? আপনার মেয়ে? ইন্সপেক্টর, হাসপাতালে না নিলে আমার বাবা মারা যাবে। বিষ খাওয়ালে তো মরবে। বল, কেন বাবাকে বিষ খাইয়েছিস? বল। ইন্সপেক্টর, আমার বাবার যদি কিছু হয় ফাঁসি হবে তো। ব্যাস, ফিনিশ। এই চালিকে হাত করা লাগা। এই, দূর। বেলি, বেলি, বাবা, আমার বেলি, বেলি, না না, আমার বাবাকে আমার সামনে বিষ খাই মেরে ফেলেছে ওই ডলার। ইন্সপেক্টর জসিম আমাকে হাসপাতালে নিতে দেয়নি, চোখের সামনে মেরে ফেলেছে আমার বাবাকে। হবে, আরো খুন হবে। যারা ওই ভাই নামক নরঘাতকটার বিপক্ষে কথা বলবে তারা নৃশংসভাবে খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না। কেন বিচার হবে না? বিচার আমরা নিজ হাতে করব। হ্যাঁ হ্যাঁ, নিজ হাতে করব। আমাদের বিচারের রায় ওই ভাই আর করাত জসিমের মৃত্যুদণ্ড, এবং তা আজ থেকে কার্যকর হবে। চল। দাঁড়াও, কি বিচার করবে তোমরা? ভাই কি রাস্তার পাশে চড়ে বেড়ানো ছাগল যে ধরে এনে জবাই করে দেবে? ওই ভাইয়ের বিচার করতে হলে রীতিমতো যুদ্ধে নামতে হবে। পারবে তোমরা যুদ্ধ করতে? কি আছে তোমাদের? কি নিয়ে যুদ্ধ করবে এমন একটা অপশক্তির বিরুদ্ধে? গরম মাথায় কিছুই করা যাবে না। ঠান্ডা মাথায় তুমি কি করতে চাও শুনি? এই খুনের বিচার হবে। ওই ভাই ওরফে কুপ্পাতকে আমি ফাঁসিতে ঝুলাবো। কাঠগড়ায় দাঁড়ানোর আগে আসামিকে গ্রেফতার করতে হয়। কে গ্রেফতার করবে ওই কুপ্পাতকে? কে? কোনো গ্রেফতার নয়, এবার বিচার, আর বিচারের রায় মৃত্যুদণ্ড। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি এক গরিবের মেয়ে, আমার সর্বনাশ করবেন না। সর্বনাশ? সর্বনাশ কোথায়? আমি তোমাকে আমাদের গার্মেন্টসে চাকরি দেব, মোটা মাইনের ব্যবস্থা করব। দরকার নেই আমার অমন চাকরি। আমি গরিব হতে পারি, কিন্তু তাই বলে ইজ্জত হারাতে পারবো না। তোমাকে হারাতে হবে না, ইজ্জত তো হারাবো আমি। নিয়ে যাও শয়তানটাকে। চল বেটা, তোকে থানায় নিয়ে আসল মাল খাবো। চল। আমাকে ওরা জোর করে ধরে এনেছে, আমার কোনো দোষ নেই। ঠিক আছে, রাস্তাঘাটে সাবধানে চলবে। ঠিক আছে, যাও।
ওকে গাড়ি থেকে নামাও। আরিফ সাহেব আপনাকে খুনি করত এবং খুনি পারে আপনাকে বাঁচাতে। বাহ রে বাসু বাহ, যেমন কথা তেমন কাজ। ভাই আপনার অনেক নুন খেয়েছি। নুন আরো খাওয়াবো, চিনি সহ খাওয়াবো। তোমার মতো হারামখোররাই তো আমার ইয়ার বন্ধু। কিন্তু এসিপি আরিফ জিজ্ঞেস করলে কি বলবে? বলবো পুলিশকে মেরে আমাকে হাত কড়া পরিয়ে ডলারকে ছিনিয়ে নিয়ে গেছে। নিন আমাকে হাত কড়া পরান। পাক্কা হারামজাদা। হারামজাদা না হলে হারামখোর হয়? তোমার হারামের টাকা আমার কাছে জমা থাকবে। এই চলো চলো ভাইয়া। কি ব্যাপার বাসু? স্যার আমাকে বেঁধে দুই সিপাহীকে মেরে কোব্বাত মিয়া ডলারকে ভাগিয়ে নিয়ে গেছে। দেখেন স্যার আমার কি অবস্থা করেছে দেখেন। বিলিভ মি স্যার, বিলিভ মি। তুমি ভুল হিসাব দিচ্ছ বাসু। দুজনকে নয়, তিনজনকে গুলি করেছে কোব্বাত। শালা আস্ত একটা শুয়োরের বাচ্চা। কি করছেন স্যার? গুলি করছি। না স্যার, আপনি আমাকে গুলি করতে পারেন না। আপনিও পুলিশ, আমিও পুলিশ। পুলিশ পুলিশের বুকে গুলি চালাতে পারে না। ঠিক বলেছিস। পুলিশ পুলিশের বুকে গুলি চালায় না। সন্ত্রাসী পুলিশের বুকে গুলি চালায়, না তো পুলিশ সন্ত্রাসীর বুকে গুলি চালায়। হ্যালো এসপি, কি খবর? তোমার ভাই ডলার কোথায়? ডলার কোথায় মানে? ডলারকে তো তুমি অ্যারেস্ট করে নিয়ে গেলে। আমার তিনজন পুলিশকে মার্ডার করে চিন্তাই করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। হোয়াট? কি বাজে বকছো? আমাকে অ্যারেস্ট করার কোনো ওয়ারেন্ট আছে? আমি যে পুলিশকে খুন করেছি তার কোনো প্রমাণ আছে? আছে, প্রমাণ আমি কোর্টেই করব। এসিপি তোমার লাশ কে নিয়ে যাবে সেইটা ভাবো। আর কত দুঃখ তুই আমাকে দিবি? আমার এই ভালোবাসার কি কোনো দাম নেই? ভালোবাসা? আমার তো নতুন নতুন চোখা চোখা ধারালো জিনিসকে ভালোবাসতে ইচ্ছে করে রে। তোকে ভালোবেসে মন প্রাণ যৌবন আমার যা কিছু আছে সব কিছু তোকে উজাড় করে দিলাম, তবুও তোর মন ভরে না। মন তো এমন একজনকে দিয়ে বসে আছে রে রাবু। ওই শালে যদি তোর মতো ভালোবাসতো, কথা বলতো, কত সুখ লাগতো রে। আমি তোরে ভালোবাসি বই না সবাই তোরে ভালোবাসবো। কি করেছো? আমার কলিজার টুকরা, আমার মাসুম বোনকে খুন করেছে ওরা। ওরা কারা? ওরা কারা সে কথা পুলিশের জানবার কথা, তোমার জানবার কথা। খুঁজে বের করো ওদের, শাস্তি দাও, নইলে। ভাই আপনার দুঃখ, আপনার ব্যথা আমি বুঝতে পারছি, কিন্তু পুলিশ বসে নেই। 24 ঘন্টার মধ্যে আমার বোনের খড়িনা ধরা না পড়লে। কে কে? ও আয় বলো, তোর মেয়ে কোথায়? ও তো বাসায় নেই। ধান্দা বেরিয়েছে।
এই কোথায় লুকিয়েছিস? লুকাবো কেন? আর ছবিকে খুঁজছিনি বা কেন? খুন করেছে, মার্ডার কেসের আসামি। যাকে খুন করেছে সে আমার বেয়াই টুনি। না না, মিথ্যে কথা। মিথ্যে হলেও আমি জসিম তার সত্য বানিয়ে দেবো। সরাসরি খুন করে ফেললে একবার ভেবে দেখলে না এর পরিণাম কি হবে? কি পরিণাম হবে? ফাঁসি হবে, এর বেশি তো কিছু নয়। ফাঁসিতে ঝুলবার জন্য আমরা প্রস্তুত আরিফ ভাই, কিন্তু এই ভাই চক্রকে ধ্বংস করার আগে নয়। এত সহজ চিন্তা করছো কেন বেরি? ভাই চক্রটা কি দুই ভাইয়ের একটা দুর্বল ব্যাডমিন্টন টিম যে কর্কের আঘাতে ধরাশায়ী করবে? ধরাশায়ী না করতে পারি, কিন্তু ডিসকোয়ালিফাই করে দেব, খেলতে দেব না। আরিফ, পশুর খুনে একবার যখন হাত রাঙিয়েছি, তখন রক্তের রং হাতে শুকিয়ে যাবার আগেই এই খেলা খতম করব। বাঁচতে দেব না ওই ভাইকে। এখানে এসে তোমার অসুবিধা করার জন্য দুঃখিত। চল বেলি। ভুলে যেও না আমি একজন পুলিশ অফিসার, আর তোমরা তোমরা আত্মস্বীকৃত খুনি। তো কি করবে? গ্রেফতার করবে? বেরিয়ে পড়েছে না পুলিশের চেহারা। আমি গ্রেফতার না করলেও গ্রেফতার এড়িয়ে তোমরা কতক্ষণ পালিয়ে বেড়াবে? কেন পালিয়ে বেড়াবো? আমরা যে খুন করেছি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ না থাকলেও প্রমাণ হয়ে যাবে। ইন্সপেক্টর জসিম গিয়েছিল তোমাদের বাসায়, তোমাদের কাউকে বাসায় না পেয়ে ওয়ারেন্ট বের করে দিয়েছে। আমার বোতলটা কোথায়? সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, জানতাম তোদের এই বাড়ির কাছেই পাবো। আমাদের অপরাধ? অপরাধ থানায় গেলেই টের পাবি। স্বামীদের অ্যারেস্ট করে ফেল। টুনিকে খুন করার সময় তোদের সাথে কে কে ছিল বল? মার মার জসিম, মার, মেরে ফেল আমাদের। আমরা বাঁচলে তুই বাঁচতে পারবি না। আগে আমার হাত থেকে তোরা বাঁচলে তো তাদের লোক। আমরা আপনারা কেউ ভাইয়ের বড় ভাই, কেউ ছোট ভাই। এই ধরনের কোন ভাইয়ের ফার্মে চাকরি করার জন্য পুলিশ ট্রেনিং নেয়নি। আই রিজাইন রাইট নাও। পাগলামি করো না। 3টা অপরাধী মেয়ের জন্য চাকরি ছেড়ে দেবে? 3টা অপরাধী মেয়ের জন্য নয় স্যার, অনেক অচেনা অপরাধীর জন্য চাকরি ছেড়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। সাথে 3-3টে নারী, আমি জসিম কি ভুল করতে পারি? তোমাদের পাশে একদিকে বসি, আমার কিরম কোথায় তো নেই না, তোমার কাছে বসি। সরাসরি ভাইয়ের হাতে তুলে দেব না। আমার হাতে এখনো 2টো প্রস্তাব আছে। হয় স্বীকার করবি তোরা খুন করেছি, নয়তো 3জন 3টা রাত আমাকে দিবি। মামলা ডিশ মিশ। হারামজাদা তো বাবা
তোর চাচা চোরের বাচ্চা তোর ভাই কি ব্যাপার? ওদের তিনজনের জামিন হয়েছে। মাল খেতে আমি ভালোবাসি, কোনো জামিন নেই। অ্যাডভোকেট রানা, এখানে কাগজের জামিনে কাজ হবে না, তাহলে নগদ জামিন। ওদের ছেড়ে দিতে বল, বল ছেড়ে দিতে। ছেড়ে দাও ওদের। হোয়াট? ও মাই গড, আরিফ তিন মেয়েকে সেল ভেঙে নিয়ে গেছে। মেয়ে তিনটা যে এমন কাজ করবে তা ভাবতেও পারিনি। করবেই না বা কেন? আচ্ছা ভাই, এভাবে বলছো কেন শরীফ? আমার মেয়েও তো ওদের সাথেই আছে, রাস্তা একটাই আছে, কি? ভাইয়ের পায়ে গিয়ে পড়া। মেয়েদের জীবনের খাতিরে এখন মান সম্মান সব যাবে। ছবি ছাড়া আমার তো আর কেউ নেই রে ভাই। রেখা ছাড়া আছে, মা বাবার চোখের পানির কদর ছেলেমেয়েরা বোঝে না। চলো ভাইয়ের কাছে যাই, একটা ব্যবস্থা হবেই। চলো। আমার নামের মাঝে টাকার নাম নেই, অথচ টাকার মূল্য অনেক। এই দলিলে সই করলে পাবে 50 লক্ষ টাকা। পাবে মেয়ের জীবন, বাপ বেটিতে সুখে জীবন কাটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চাইলে বিদেশ পাড়ি দিতে পারো। সাইন করে দে ভাই, জীবনে যদি না থাকে তাহলে জমি দিয়ে কি হবে? দে। হ্যাঁ, কি করছো? ছাড়ো, আরে ছাড়ো, আরে ছাড়ো, মরে যাবে তো। ছাড়ো, আরে ছাড়ো ওকে। আরে আরে এই লাশ দুটো সেখানে ফেলে দিয়ে, যেখানে ওরা আমার বোন টুনিকে ফেলেছিল।
নারিফ আমার বাবাকে ও নির্মম ভাবে খুন করেছে। আমার বাবার খুনের বিচার চেয়েছিলাম, ও বিচার করেনি। ও আমার বাবাকেও খুন করেছে। আমার সমস্ত লোকজনকে ওরা এক এক করে খুন করছে, আর তুই কি করিস? তুই কি করিস? ভাই, অবৈধ অস্ত্রধারীরা এভাবেই মারা যায়, এ কথা কি আপনি আজকে বুঝলেন? এভাবে আর কতদিন? ওরা একজনকে মারবে, আমরাও আরেকজনকে মারবো। আইন কি আমাদের ছাড়বে? একটা দুষ্ট চক্রকে ধ্বংস করতে গিয়ে যদি আমরাও ধ্বংস হয়ে যাই, তাতেও আমাদের দুঃখ নেই। যুদ্ধ যখন শুরু হয়েছে, এর শেষ দেখেই ছাড়বো আমরা। ওরা আমাদের জিম্মি করেছে। এই জিম্মি দশা থেকে মুক্তির একমাত্র উপায় ভাই চক্রের ধ্বংস। এই চক্রকে ধ্বংস করার আগে আমাদের মৃত্যু নেই। এখন আমাদের এভাবে বসে থাকলে চলবে না। আমাদের উপর আঘাত করার জন্য ওরা নিশ্চয় পাগলা কুত্তার মতো ছুটে আসবে।
You are under arrest. Move. না, এখানেই শেষ নয়। আইন নিজ হাতে তুলে নেবার কারণে ওদের বিচার হলো, বিচারে ওদের সাজা হলো। আরিফ ও ছবিরা মুক্তি পেল, ফিরে এলো ওদের নতুন জীবনে। নয়া গাঙি তুমি আমার